গোপালগঞ্জের ঘটনায় সারা দেশে সর্বাত্মক হরতাল ডেকেছে নিষিদ্ধ সংগঠনের 4টি সংগঠন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের 4টি সংগঠন। এবং সেই হরতালে এই মুহূর্তে রাজধানী ঢাকাতে যা দেখা যাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে রয়েছি রাজধানী ঢাকার চন্দ্রিমা উদ্যানের ট্রাফিক বক্সের সামনে, যেখানে চারপাশ থেকে যানবাহনগুলো স্বাভাবিক গতিতেই চলছে। একটু জানিয়ে রাখি যে গোপালগঞ্জের ঘটনায় রোববার সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে নিষিদ্ধ আওয়ামী লীগের 4টি সংগঠন এবং আসন্ন মার্চ টু যমুনা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে তারা এই হরতালের ডাক দিয়েছে। সংগঠনগুলো যৌথভাবে এই হরতালের ডাক দেয় এবং দেখছেন স্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছি যে যানবাহনগুলো স্বাভাবিক চলাফেরা করছে এবং কোনো সিগন্যালেই আসলে তেমন কোনো বাধাবিঘ্ন ঘটছে না। যানবাহনের যে উপস্থিতি সেটিও স্বাভাবিক, গণপরিবহন থেকে শুরু করে ব্যক্তিগত পরিবহনও কিন্তু স্বাভাবিকভাবেই চলাফেরা করছে এবং সেই সাথে হরতাল মাথায় রেখে কেউ আসলে বাসা থেকে বের হচ্ছেন না। অনেকে এই হরতালে আসলে পাত্তাই দিচ্ছেন না এমনটাই বলছেন এবং অনেকে আসলে জানেনও না। সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে সংগঠনগুলো এবং তাদের মধ্যে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ শনিবার এই বিবৃতি দিয়ে আজ সারা দেশে তাদের এই যে হরতাল, সেই হরতালের কর্মসূচির ডাক দেয় এবং এখনো পর্যন্ত হরতালের কোনো প্রভাব আসলে রাজধানী শহরে তেমনভাবে পড়েনি। তবে গতকাল মধ্যরাতে মিরপুরের 2টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং সেই সাথে সেখান থেকে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে 3 জনকে আটক করা হয়েছে, একজনকে জনতার হাতে গণধুলাই খেতে হয়েছে এবং সেই সাথে নারায়ণগঞ্জেও বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেখছেন এই মুহূর্তে রাজধানীর পরিবেশ, যানবাহনগুলো স্বাভাবিকভাবেই চলছে এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি গত 16 জুলাই যখন গোপালগঞ্জে জনসমাবেশের ডাক দেয় এবং পদযাত্রা, সেই সমাবেশে নিষিদ্ধ আওয়ামী লীগের সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ঐক্যবদ্ধ হয়ে হামলা চালায় জাতীয় নাগরিক পার্টির ওপর এবং এরপরে সেই গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয় এবং তারপরেই গোপালগঞ্জ গণহত্যা দিবস হিসেবে 16 জুলাইকে আখ্যায়িত করে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এবং এরপরই তারা বিভিন্ন কর্মসূচির ডাক দেয়। আমরা নিষিদ্ধ ছাত্র সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেনকে দেখেছি, তিনি বলেছেন যে মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করেছেন এবং সেই কর্মসূচিরই অংশ হিসেবে যুবলীগ, নিষিদ্ধ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং শ্রমিক লীগ এবং আওয়ামী লীগের এই 4 সংগঠন রাজধানী শহর জুড়ে হরতালের ডাক দেয়। দেখছেন এই মুহূর্তে রাজধানীর ব্যস্ততম একটি সড়ক জিয়া উদ্যানের পাশের এলাকাটি এবং দেখানোর চেষ্টা করছি যানবাহনগুলো স্বাভাবিক রয়েছে। আমি আসলে একেবারে বেশ কয়েকটি পয়েন্টে ঘুরে ফিরে দেখেছি এবং যতটুকু দেখেছি হরতাল উপলক্ষে বাড়তি কোনো নিরাপত্তা আসলে নিতে দেখিনি এবং স্বাভাবিকভাবেই মানুষ আসলে হরতালকে ঘিরে তেমন কোনো চিন্তা ভাবনা না করেই বেরিয়ে যাচ্ছেন এবং যানবাহনগুলোও কিন্তু স্বাভাবিক রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা সেটিও আসলে অতিরিক্ত তৎপরতা চোখে পড়েনি। স্বাভাবিক সময়ে যে তৎপরতা বজায় থাকে সেটি আমরা দেখেছি এবং যানবাহনের যে উপস্থিতি সেটিও আমরা দেখেছি। তবে হরতালের এই জ্বালাও পোড়াও আন্দোলনের এবং বাসে অগ্নিসংযোগের ঘটনা এছাড়া বিভিন্ন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধ যাতে করা যায় সেই রোধ করতেই কিন্তু ঢাকার ধামরায়ে বিএনপির নেতাকর্মীরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা হরতালের প্রতিবাদে জনসাধারণের নিরাপত্তায় ঢাকার ধামরায়ের আরিচা মহাসড়কে বিএনপি যুবদল এবং ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং তারা আসলে বলছিলেন যে জনগণের জানমালের নিরাপত্তায় তারা কাজ করবেন, এমনটাই তার লক্ষ্যেই তারা আসলে এই কর্মসূচি হাতে নিয়েছেন। আরেকটু জানিয়ে রাখি যে মিরপুরে বাসের যে ঘটনা, গতকাল মধ্যরাতে ঘটনাটি ঘটে। সেখানে মিরপুরের সিরামিক রোডে বিকল্প পরিবহনের একটি বাসে এই
অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এরপরেই মিরপুর থেকে 3 জনকে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে 3 জনকে গ্রেপ্তার করা হয় এবং একজনকে বাসে অগ্নিসংযোগের ঘটনায় জনতার হাতে গণধুলাই খেতে হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন যে রাস্তার পাশে যখন বাসটি ছিল তখন আগুন দিয়ে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা পালিয়ে যায় এবং ফায়ার সার্ভিস পরে নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং পরে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে বলে জানিয়েছে পল্লবী থানা পুলিশ। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যতটুকু জানিয়েছে যে তারা কিন্তু সতর্ক অবস্থানেই রয়েছেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রাজধানীর শহরে ঘটতে দিবেন না, সে সাথে সারা দেশেও ঘটবে না এমন প্রত্যাশা করছেন এবং জনগণকে আশ্বস্ত করেছেন যে তাদের যে স্বাভাবিক চলাফেরা সেটি স্বাভাবিক থাকবে এবং হরতালের নামে কেউ নাশকতা করতে পারবে না, এমনটাই কিন্তু কড়া হুঁশিয়ারি দিয়ে দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। আমরা দেখানোর চেষ্টা করছিলাম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের 4 সংগঠনের মার্চ টু যমুনা কর্মসূচির অংশ হিসেবে রাজধানী সহ সারা দেশে যে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে, ভোর 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত যে হরতালের ডাক দিয়েছে, সেই হরতালে রাজধানী ঢাকাতে কতটা প্রভাব পড়েছে সেটি জানার চেষ্টা করছিলাম। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.